আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী ১ পয়েন্ট মানে ষষ্ঠ শ্রেণীর এই যে আন্তর্জাতিক গণনা পদ্ধতি। আন্তর্জাতিক গণনা পদ্ধতির শুরুতেই আমাদের এরকম একটা ছক টেনে নিতে হবে। একক, দশক, তারপরে হাজার, বিলিয়ন, মিলিয়ন। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন। এখানে কিন্তু আন্তর্জাতিক হিসেবে কিন্তু ৩ ঘর পর, পর কমা হয়। তো ১ম এ এখানে কিন্তু একক, দশক, শতক এটা এইভাবেই রাখতে হবে। হাজারের ঘরে ৩ টা ঘর হবে। মিলিয়নের ঘরে ৩ টা হবে। বিলিয়নের ঘরেও আমাদের ৩ টা হবে। এখানে মিলিয়ন, বিলিয়নের ঘরে ৩ টা হবে। তো আন্তর্জাতিক গণনা পদ্ধতি একটা আমাদের দেশে কিন্তু কোটির হিসাব করা হয়। আমাদের দেশে কিন্তু বিলিয়ন, মিলিয়ন হিসাব করা হয় না। আন্তর্জাতিকে কিন্তু করা হয়। আপনারা মোবাইলে এবং ক্যালকুলেটরে দেখবেন ৩ ঘর পর, পর কমা হয়। এটা কিন্তু এই ডিভাইসগুলোতে কিন্তু আন্তর্জাতিক হিসেবেই হিসাব করা হয়। কিন্তু দেশীয় পদ্ধতিতে ৩ ঘর পর কমা তারপরে ২ ঘর পর, পর কমা হয়। তো যাই হোক, আন্তর্জাতিক পদ্ধতিতে এখানে এই ৩ টা এরকমই একই থাকবে। কিন্তু হাজারের ঘরে ৩ টা সংখ্যা হবে, মিলিয়নের ঘরে ৩ টা হবে, বিলিয়নের ঘরে ৩ টা হবে। আমি ভিডিওটা দেখাচ্ছি, কন্টিনিউ করেন। তো এখানে লক্ষ্য করেন, এককের ঘরে ১, দশকের ঘরে ১, শতকের ঘরে ১, হাজারের ঘরে ৩ টা ১, মিলিয়নের ঘরে ৩ টা ১, বিলিয়নের ঘরে ৩ টা ১। তাহলে আমাদের কথায় লিখতে হবে কি জানেন? ১১১ মিলিয়ন, ১১১ যেহেতু মিলিয়ন, তাহলে মিলিয়ন আন্তর্জাতিক হিসাব লিখতেছি। মিলিয়ন ১১১ মিলিয়ন, এর আগে বিলিয়ন লিখছি, লিখবো ১১১,০০০। ১১১,০০০, ১১১, এভাবে লিখতে হবে। ১১১ মিলিয়ন, ১১১ বিলিয়ন, ১১১,০০০, ১১১। আমি আরেকটা দেখা